ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত না করে এই সরকার জাতির সাথে বেইমানি করেছে। ইন্টারগার্ডেনের বাচ্চা ক্লাস 1-এ পড়ে 2-এ পড়ে তারা রাজপথে নেমেছে। তারা পুলিশ এসপি এমপি মন্ত্রীর গাড়ি থামিয়ে বলেছে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। সারা পৃথিবীর চোখ খুলে দিয়েছিল যে আন্দোলন, সেই আন্দোলনকে এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত না করে এই সরকার জাতির সাথে বেইমানি করেছে। আজকে আমাদের বক্তব্য একবারেই পরিষ্কার। আমাদের 2 কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে, যাদের পাঠানো রেমিটেন্সে আজকে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল। তাদের সেই অবদানকে এই ঘোষণাপত্রে মূল্যায়ন করা হয় নাই। তাই প্রিয় বন্ধুগণ, আজকের এই যৌথ সংবাদ সম্মেলন আমি মনে করি এটা কোনো দলীয় বিষয় নয়। এটা এদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা, এটা এদেশের 18 কোটি মানুষের প্রত্যাশা। ডিমান্ডের জায়গা থেকে আমরা এখানে 4-5টি সংগঠন ঐক্যবদ্ধভাবে আজকে কথা বলছি। এই সরকারকে মনে রাখতে হবে, তারা কোনো একক ব্যক্তি গোষ্ঠী কিংবা দলের সরকার নয়। তারা এই দেশের ছাত্র জনতার সমর্থিত সরকার। কিন্তু এই সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা ক্ষমতার চেয়ারে তারা বেমালুম ভুলে গেছে তারা কাদের সমর্থনে সরকার গঠন করেছে। আজকে এক একটা উপদেষ্টা নিজেদেরকে আমেরিকার প্রেসিডেন্ট মনে করে, মুইকে হলুরে ভাব, এসি গাড়ি বাড়ি ওই বাংলো মিন্টু রোডে হেয়ার রোডে পেয়ে তারা মনে করেছে আমাদেরকে আর কে পাই ভাই। এরকম একটি অবস্থায় তারা এই জুলাইকে কলঙ্কিত করেছে। আজকে বন্ধুগণ, এই জুলাইকে তারা বিক্রি করে দিয়েছে। এই জুলাইয়ের চেতনা বিক্রি করে তারা আজকে ওই আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। আওয়ামী লীগ যেভাবে 71-এর চেতনাকে বিক্রি করে এই 54 বছর রাজনীতি করেছে, আজকে এই সরকারের কতিপয় উপদেষ্টা এই গণঅভ্যুত্থানকে বিক্রি করে তারাও সেই নব্য ফ্যাসিজমের পথে হাঁটা শুরু করেছে। আমি বলতে চাই, এই সরকারকে মনে রাখতে হবে, এই সরকার বিএনপির সরকার নয়, জামাতের সরকার নয়, গণ অধিকার পরিষদের সরকার নয়, কিংবা অন্য কোন দলের সরকার নয়। তারা এদেশের আপামর জনগণের সরকার। জনগণের আশা আকাঙ্ক্ষা যদি তারা বাস্তবায়ন করতে না পারে, তাহলে তাদের এই চেয়ারে থাকার আর 1 মিনিটও তাদের কোনো নৈতিক অধিকার নেই। আপনাদেরকে ফুটো জগন্নাথ হয়ে বসে থাকার জন্য এই চেয়ার দেওয়া হয় নাই। যদি মনে করে থাকেন চেয়ারে বসে ওই ডামাডোল দিন কাটাবেন, এসির বাতাসকে সময় পার করে একটা যেনতেন মার্কা নির্বাচন দিয়ে বিদায় নেবেন, মনে রাখবেন আপনাদের পরিণতি ওই বিগত মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতোই হবে। এদেশের মানুষ ওই যেনতেন মার্কা কোনো নির্বাচন গ্রহণ করবে না।